আমি যেটা মনে করি জামাত ইসলামী যারা করেন তাদের মেন্টাল মেকআপটাই এরকম। মেন্টাল মেকআপটা এরকম। আপনি দেখুন না, তারা বলছে আল্লাহর, আমরা দীর্ঘদিন শুনেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কিন্তু তারা যখন বিদেশিদের সঙ্গে মিটিং করছেন তখন বলছেন প্রচলিত আইনে আমরা একটা দেশ চালাবো। পুরো দেশ সুদ ব্যবস্থার উপর চলছে। তারা যদি শাসন ক্ষমতা নেয়, যেটি ইসলামে হারাম, সুদ কিন্তু একদম হারাম, এবং এটি কিন্তু মানুষের যে ভয়াবহ অপরাধ যেগুলো তার মধ্যে না, সুদ হলো এক নাম্বার, মানে এটা কখনোই হালাল হবে না আর কি, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। তো তাহলে এর কীভাবে এই ব্যবস্থা করবে? অনেক জটিলতা আছে, অনেক কিছু আসলে এগুলো ক্লিয়ার করা উচিত, ভালোভাবে ক্লিয়ার করা উচিত। আমি কি ইসলামী শরিয়া আইন চাই, আমি আমার দল কি সেটি চায়? আমি এক আল্লাহয় বিশ্বাস করি, সৃষ্টিকর্তা একজন, তাই না? আমরা তিনজনই মুসলমান, আমরা সেটি বিশ্বাস করি। আবার যারা শত শত সৃষ্টিকর্তায় বিশ্বাস করে তাদের একজন কিন্তু নমিনেশন দিছে। হ্যাঁ, এটা যে মানে যদি সনাতন ধর্মের কেউ নমিনেশনই পায়, সেখানে একজন নারী না, কৃষ্ণনন্দী সাহেব এটি নমিনেশন পেয়েছেন। তিনি কিন্তু শত শত ঈশ্বরে বিশ্বাস করেন, হিন্দুদের অনেক ঈশ্বর, কিন্তু জামাত ইসলামী না, আমরা যা মুসলমান, আমরা কিন্তু এক আল্লাহ বিশ্বাস করি, আমাদের সৃষ্টিকর্তা একজন, আমরা সেটি বিশ্বাস করি। অনেক অনেক বিষয় আছে, এগুলো ক্লিয়ার হচ্ছে না। তবে একটু আগে যেটা আমি বললাম, আর তারপর ধরুন বাংলাদেশের ভোটার সংখ্যা কিন্তু পুরুষের চেয়ে মহিলাদের কত জানি একটু বেশি আছে, কিন্তু একজন নারীও কিন্তু নমিনেশন পেলেন। আবার নারীরা ভোট চাচ্ছে বিভিন্ন জায়গায়। এখানেও তাদের যুক্তি আছে যে ওনারা প্রিপেয়ার করতে পারেনি, এইখানেও সে কনফেস করছে আর কি, যে তারা সব যদি কনফেস করে। এটা তো আওয়ামী সংস্কৃতি এরকম ছিল, বিভিন্ন জায়গায় মানুষের উপর হামলা করতো, জালিয়াতি করতো, মাস্তানি করতো, তখন বলতো যে না, এরা কি যেন বলে, এটা আমাদের আসল লোক নেই, এসে আশ্রয় নিয়েছে। তো এইটি বললে, আমি যদি যে অপরাধ করি বা কেউ যদি অপরাধ করে তা যদি আমি স্বীকার না করি, তাহলে তো হবে না। কনফেস করার কিছু নাই তো। জামাত ইসলাম তো এই যতগুলো রাজনৈতিক দল আছে বাংলাদেশে, সব দলগুলো হচ্ছে পুরনো, 1941 সালে। আওয়ামী লীগ কিন্তু পরে হয়েছে, বিএনপি তো আরও অনেক পরে হয়েছে, এনসিপি তো আমি জানি না, এখন 2 বছর হয়নি বোধহয়। বাংলাদেশের না, শুধু উপমহাদেশের জামাত ইসলামী খুবই পুরনো দল। তখন তো বাংলাদেশের শাখা ছিল, এখন যেটা বাংলাদেশ সেখানে তো শাখা ছিল জামাত ইসলামের। হ্যাঁ, তো পুরনো দল তো এটা, অনেক দল। এগুলো বাদ দিয়ে আমরা যে গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করেছে, বিএনপি, জামাত, আমার এনসিপির বন্ধুরা যারা নতুন দল করেছে, তারাও তো সম্মুখ সারিতে ছিল। সবাই মিলে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার আমরা চেষ্টা করা উচিত। কারণ আবার যদি স্বৈরাচার ফিরে আসে, আবার যদি দুর্বিনীত, তাহলে কিন্তু আবার দুর্বিনীত শাসন আসবে। আজকে আরেকটা বক্তৃতা আমি শুনে আসলাম এই মুহূর্তে, কোনটা যে সত্য কোনটা যে মিথ্যা বোঝার উপায় নেই। যেমন জামাতের আমির সাহেব চিটাগাং গিয়ে বলেছেন যে আপনাদের এই মাটির সন্তান কর্নেল অলি আহমেদ, তিনি নাকি স্বাধীনতা ঘোষণা করছে। আমি এই মতো দেখে আসলাম। হ্যাঁ, এটার কারণ হলো যে কর্নেল অলি আহমেদ নিজে ব্যক্তিগতভাবে অনেক সময় কথা বলার সময় এটা বলতে চান যে যখন জিয়াউর রহমান আই রিভলভ বলেছেন, তখন তিনি খুব কাছাকাছি ছিলেন। মানে জিনিসটা হলো যে তিনিও এই ঘোষণার সাথে ছিলেন। কী ব্যাপার, ঘোষণার সাথে ছিলেন? কাছাকাছি থাকলে ঘোষণা হয় ভাই? এগুলো হাস্যকর কথা বলে বরং নিজেকেই ছোট করেন আমি মনে করি।